This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময় ভালো যাচ্ছে না সাইফ আলী খানের। প্রথমে তার উপরে হামলা, আর এখন আরও একটা খারাপ খবর। পাটৌদি পরিবারের 15,000 কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে। এই সম্পত্তি অধিগ্রহণ করতে পারে সরকার। কেন জানেন? শত্রু সম্পত্তি আইন 1968। এই আইনের বলেই সাইফের 15,000 কোটি টাকা সম্পত্তি সরকারের হাতে চলে যেতে পারে। মধ্যপ্রদেশের ভোপালে পাটৌদি পরিবারের যে বিশাল সম্পত্তি রয়েছে তা নিয়ে বিতর্ক অনেক দিনের। 2015 সালে এই সম্পত্তি অধিগ্রহণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তবে মধ্যপ্রদেশ হাইকোর্ট তা তুলে নেয় সম্প্রতি। বিচারপতি বিবেক আগরওয়াল রায় ঘোষণা করে বলেন যে 2017 সালে সংশোধিত শত্রু সম্পত্তি আইন বা এনিমি প্রপার্টি অ্যাক্টের অধীনে 30 দিনের মধ্যে আবেদন জানাতে পারে। সাইফদের যে সম্পত্তিগুলি সরকারের হাতে চলে যেতে পারে সেগুলি হলো ফ্ল্যাগস্টাফ হাউস, যেখানে সাইফের ছোটবেলা কেটেছিল, এছাড়া নূর ও সাহাব প্যালেস, দার আসসালাম, হাবিবি বাংলো, আহমেদাবাদ প্যালেস ইত্যাদি। শত্রু সম্পত্তি আইন কি? দেশভাগের পর যারা পাকিস্তান চলে গিয়েছিলেন তাদের সম্পত্তির ওপরে দাবি করতে পারে কেন্দ্রীয় সরকার। সহজ কথায় এটিই শত্রু সম্পত্তি আইন। এবার প্রশ্ন, সাইফরা তো ভারতীয়, তাহলে তাদের সম্পত্তি কিভাবে শত্রু সম্পত্তি আইনে পড়ছে? ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। তার 3 কন্যা ছিল। বড় কন্যা আবিদা সুলতান 1950 সালেই পাকিস্তান চলে যান। দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান ভারতেই থেকে যান এবং নবাব ইফতেখার আলী খান পাটৌদিকে বিয়ে করেন। সাজিদার নাতি সাইফ আলী খান, তিনিও নবাবের সম্পত্তির অংশীদার। তবে আবিদা সুলতানের পাকিস্তান চলে যাওয়ায় সমস্যা হয়ে দাঁড়ায়। সরকার এটিকে এখন শত্রু সম্পত্তি বলে দাবি করে। 2019 সালে আদালত সাজিদা সুলতান অর্থাৎ সাইফের ঠাকুমাকে বৈধ উত্তরসূরির স্বীকৃতি দিলেও সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্পত্তির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ায় নতুন সমস্যা দেখা দিয়েছে। এই বিষয়ে ভোপালের জেলাশাসক জানিয়েছেন, বিগত 72 বছর ধরে এই সম্পত্তিগুলির মালিকানা খতিয়ে দেখা হবে। যারা এই সম্পত্তিতে থাকেন তাদের ভাড়াটে হিসেবে গণ্য করা হবে। প্রসঙ্গত, শুধু সাইফ আলী খানের পরিবারই নয়, ভোপালের প্রায় 1.5 লক্ষ বাসিন্দা এই একই সমস্যায় পড়েছেন। তাদেরও সম্পত্তি শত্রু সম্পত্তির আওতায় রয়েছে। অনেকেরই মনে তৈরি হয়েছে ঘর ছাড়া হওয়ার ভয়। TV9 বাংলা, ডিজিটাল।